আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ভয়েস কিভাবে করব। আপনারা এর আগের ক্লাসে দেখছেন যে 3 নাম্বার টেকনিকে ছিল যে আমি টেকনিকটা দিছি, সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের এবং সব সেন্টেন্সের ক্ষেত্রে গ্রাহ্য হবে। ওই 3 নাম্বার টেকনিক অনুযায়ী আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভয়েস করব। দেখেন আমরা एग्जांपल দেখে নিয়ে আপনারা করতে পারবেন। এখানে দেখেন যে হি ইজ রাইটিং মি এ লেটার। তাহলে ব্যাক অবজেক্ট হলো দুইটা, আমরা একটা অবজেক্ট নিয়ে করব। দেখেন আমরা এটা অবজেক্ট নিয়ে করি যে আই এম আর টেন্স অনুযায়ী ভাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে কি নিব একটা, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আইএনজি আছে আমরা বিং দিব একটা, তারপরে ভাবের ভি3 রিটার্ন। তারপরে যদি আমরা 4 নম্বরে যে গেছিলাম যে যদি কোনো এক্সটেনশন থাকে সেটা আমরা বসে দেব। তাহলে এই লেটার এক্সটেনশন একটা আছে, এই লেটার 6টা যে আপনাদের মনে রাখতে হবে টেকনিক, 6টা বিষয়, ওই 6টা বিষয় দিয়ে আমরা ভয়েস করতেছি। তারপরে একটা বাই দিয়ে দিলাম প্রিপজিশন, কারণ টেন্স প্রিপজিশন একটা বাই নিতে হবে, আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, হিয়ার অবজেক্টিভ ফর্ম হলো হিম। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস করলাম কি সাবজেক্টকে প্রথমে কি করলাম, অবজেক্ট করলাম, অবজেক্ট করার পর টেন্স অনুযায়ী ভার্ব নিলাম, টেন্স অনুযায়ী ভার্বের পর ভার্বের ভিতরে বসালাম, তারপরে এক্সটেনশন নিলাম, তারপরে একটা প্রিপজিশন বাই থাকলে বাই নিলাম, তারপরে একটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসালাম। এটা যদি আমরা করি দেখেন যে এ পিকচার এটা past tense, a picture was drawn, তারপর এখানে এক্সটেনশন নাই, আমরা একটা বাই নিয়ে দিলাম, বাই প্রিপজিশন করে আমরা এটা মি নিয়ে দিলাম, কারণ এখানে আই সাব অবজেক্টিভ ফর্ম হলো মি। আমাদের ওই 6টি নিয়মেই পরিবর্তন করা হয়েছে, এখানে 5টি নিয়ম খাটছে, কারণ এখানে দেখেন যে এক্সটেনশন নাই, এখানে এক্সটেনশন ছিল। এটা হলো পাস্ট ইন্ডিফিনিট ভি2, প্রথম নিয়ম আপনারা করতে পারবেন। এটা কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব প্লাস বি আইএনজি আছে, তাই এখানে আমরা ওয়াজ বয় নিছি, এখানে ইজ নিছি। তারপর দেখেন যে এই যে মডাল ভার্ব, ওখানে আমি শেষে একটা নোট দিয়েছিলাম যে মডাল থাকলে একটা বি নিতে হবে। তাহলে ক্রিকেট অবজেক্টকে আমরা সাবজেক্ট করি ক্রিকেট, তারপরে মাস্ট নিলাম, তারপর একটা বি নিতে হয় মডেল মাথালে, ক্রিকেট মাস্ট বি, ভার্বের ভি3 প্লেড বাই ইউর অবজেক্ট ইউ। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস করলাম যে আমরা এই যে 3টা ভয়েসের নিয়ম শিখছি, ওই একই নিয়মে আমাদেরকে যে কোনো একটা ফলো করলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সবগুলো পারবো। যদি কোনো বাক্য নেগেটিভ থাকে তাহলে আপনারা এই অক্সিলারি ভার্বগুলোর পরে নেগেটিভ শব্দটা বসে দিবেন, নো বা নট বসে দিবেন। এখন দেখেন যে আমরা 3টা এক্সাম্পল করলাম। আশা করি আপনারা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস বুঝতে পারছেন। যখন আপনি ওই 3টা ক্লাসের মধ্যে যে কোনো একটি আয়ত্ত করতে পারবেন, তখন অ্যাসার্টিভ সেন্টেন্স আপনি ভয়েস করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরো যে সেন্টেন্স গুলো আছে তার ভয়েস গুলো নিয়ে। আল্লাহ হাফেজ।